আমরা সবসময় টাকার পিছনে ঘুরি এবং সবসময় টাকার কথাই চিন্তা করি এবং আমরা সেই টাকার জন্য পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে এসে পড়ে আছি। এটা বললে ভুল হবে না যে টাকায় সুখ দেয়, আবার এটাও বলা যাবে না যে টাকায় সুখ দেয় না। দেখেন, যার কাছে টাকা আছে যদি সুখে না থাকে সে সুখ তোকায়, আবার যার কাছে টাকা নাই সে সুখে থাকার জন্য টাকা তোকায়। তাই আপনাকে দোনোটাই মানতে হবে যে টাকায় সুখ দেয় না, আবার সুখে থাকার জন্য টাকা লাগে। জানি না সকাল থেকে কেমন জানি খারাপ লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না, মানে কি করব সেটাও বুঝে উঠতে পারতেছি না। এটাও বলা যাবে না যে টাকা নাই সেজন্য টেনশন করতেছি, আলহামদুলিল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু কামাচ্ছি। যাক, কিছু করার নাই, যেমনটাই হোক না কেন সেটা মেনে নিতে হবে, আর এটাই জীবন, এটাই স্বাভাবিক ব্যাপার। এমনিতে সকাল থেকে ভালো লাগতেছিল না, এর মধ্যে কিছু কাজের ফরমান আসছে যেগুলোর জন্য বাইরেও লাগছে। টুকটাক কাজগুলা শেষ করে কিছু সবজি কিনে নিলাম। মোটামুটি সবকিছু শেষ করে যখনই দুপুরবেলা বাসায় পৌঁছাইছি, শেখ সাহেবের কল চলে আসছে, মানে আমার বসের ছোট ভাইয়ের। রাতের বেলা যেমন আমি ওর সাথে সবসময় খাই, মাঝে মধ্যে ও দিনের বেলাও বাইরে খায়। খাওয়ার আগেও মাংসগুলা দেখে নিচ্ছিল এবং দরদাম করে নিচ্ছিল যে কয় টাকা দেওয়া লাগবে, কি আসা বিষয়। আলহামদুলিল্লাহ দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। আসলে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কার রিজিক কোথায় রাখছে কেউ বলতে পারবে না। আমি খাওয়ার ভিডিও দিচ্ছি, এটা কেউ খারাপ ভাবে নিবেন না। আসলে আমি খাওয়ার ভিডিও তেমন একটা দিতে চাই না। আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা দুই বেলা দুই মুঠো খাইতে পারে না। এসব কিছু আমি লোক দেখানোর জন্য দিই না, আমি জাস্ট আমার দিনের অ্যাক্টিভিটি গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।